আগে থেকে ভেজানো 1 কাপ মসুরের ডালের সাথে 2টো বড় সাইজের পেঁয়াজ আর 5টা 6টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করেছি। তারপরে এখানে 4টা আলু নিয়েছি, যেগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুগুলো এক সাইজের নিয়েছি কারণ রেসিপিটা একটু দেখতে ভালো লাগবে তার জন্য। তো তোমরা চাইলে এখানে অর্ধেক অর্ধেক আলুও করতে পারো, তবে আমি গোটা আলু করছি। তো আলুগুলোর থেকে ভেতর থেকে ফাঁপা করে এইভাবে ভেতরের আলুগুলো দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে বের করে নিয়েছি। তারপরে ভেতর থেকে যে ফাঁপা করে আলুগুলো বের করেছিলাম সেই আলুগুলো ভালো করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঝিরিঝিরি করা আলুগুলোকে নিচড়ে ভালো করে জল বার করে নিয়ে তারপরে ডালে অ্যাড করব। নাহলে ডাইরেক্ট অ্যাড করলে কিন্তু ডালটা অনেক পাতলা হয়ে যাবে। তারপরে তার সাথে হলুদ গুঁড়া আর লবণ মিশিয়ে ডালের পেস্টটা ভালো করে আবারও মাখিয়ে নেব। আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, কারণ ডাল পেস্ট করার সময় আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। পেস্টটা মাখানো হয়ে গেলে যে আলুগুলো রেডি করেছিলাম আলুর মধ্যে পেস্টগুলো ভালো করে ভরে এইভাবে রেডি করে নেব সব আলুগুলো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুর যে বড়াগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে দেখবে ডালগুলো উপর থেকে শক্ত হয়ে গেছে আর ছেড়ে যাবে না। তারপরে ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। বাকি যে ডালগুলো সেগুলো পেঁয়াজ কুচি দিয়ে আবারও পকোড়া করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল আর গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে রসুন দিয়ে ভাজা করে নিয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি আর তার উপর লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা দিয়ে হলুদ দিয়ে আদাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা যখনই ভালো করে ভাজা হয়ে যাবে তার সাথে একটা টমেটো কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিলে 2-3 মিনিট লো ফ্লেমে দেখবে টমেটোগুলো নরম হয়ে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তারপরে এখানে একটা জলের মিশ্রণ করেছিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, যে জলের মিশ্রণটা দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে দেখবে মশলাটাও কষা হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলেই যে ডালের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ডালের যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে বাকি যে এক্সট্রা ডালের বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে তার সাথে গরম মশলা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো রেসিপিটা আমাদের প্রায় শেষের মুখে। এরপর যখন দেখবে যে হয়ে গেছে সব কিছু তারপরে নামানোর আগে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। তাতে কি হয় ওপর থেকে ধনিয়া পাতার আরও একটু গন্ধও লাগে আর দেখতেও ভালো লাগে। তো রেসিপি আজকে আমাদের রেডি হয়ে গেছে আলু দিয়ে ডালের বড়ার ঝোল।